ভার্চুয়াল বৈঠক আজ বলে জানা যাচ্ছে বৈঠকে যোগ দেবেন আইএনডিআইএ জোটের শীর্ষ নেতৃত্বরা। বৈঠকে নীতিশ কুমারকে করা হতে পারে জোটে কনভেনর। কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা, বাম দলগুলির একমত, অর্থাৎ তারা একটা ঐক্যমতে পৌঁছতে পেরেছে এমন একটা জানা যাচ্ছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগ দিচ্ছেন প্রত্যেকেই। টেলিফোন লাইনে রয়েছেন ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, আইএনডিআইএ জোটের যে বৈঠকটা আজকে মূলত রয়েছে সেখানে কনভেনর করা হতে পারে নীতিশ কুমারকে। সব থেকে বড় কথা, এর মুখ কাকে রেখে এগিয়ে যাওয়া হবে? একাধিক বিষয় কিন্তু ঐক্যমত্যে আসা সম্ভব হচ্ছিল না। আজকের সেখান থেকে কি একটা সেই সূত্র জায়গা তৈরি হয়েছে? একদমই, দেখো আজকে কিছুক্ষণের মধ্যে ভার্চুয়াল মিটিং আছে আইএনডিআইএ জোটের সমস্ত শরিকদের দলগুলির শীর্ষ নেতৃত্বে, এবং সেখানে আমরা সূত্রের মাধ্যমে যেটুকু খবর জানতে পারছি যে নীতিশ কুমারকে কিন্তু এই জোটের কনভেনর করা হবে, এবং সেই বিষয় ইতিমধ্যে ঐক্যমতে এসে পৌঁছেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, উদ্ভব খাতে শিবসেনা এবং দলগুলি। যদিও এখনো পর্যন্ত টিএমসির কি বক্তব্য সেটা না জানা গেলে অধিকাংশ দলই কিন্তু এই ঐক্যমতে পৌঁছেছে যে নীতিশ কুমারকে সামনে রেখেই 2024 লোকসভা নির্বাচনের ভোট যুদ্ধে অবতীর্ণ হবে তারা, এবং এই মুহূর্তে নীতিশ কুমারকেই কনভেনর করা হবে জোটের। যদিও প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সেই বিষয়টা জোটের পক্ষ থেকে এখনই ডিক্লেয়ার করা হবে না, কিন্তু নীতিশ কুমারকে কনভেনর করে এই যে ভোট যুদ্ধ 2024 লোকসভা ভোট, সেই যুদ্ধে তারা নামতে চলেছেন। এবং আজকে ভার্চুয়াল মিটিং এ মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্য রাখবেন বা এই প্রস্তাব পেশ করবেন বলেও আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। তোমাকে মনে করিয়ে দেবো, এর আগে দিল্লিতে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু মল্লিকার্জুন খার্গেকে জোটের কনভেনর বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক এই প্রস্তাব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সময় একাধিক দল এই বিষয়ে নিজেদের অসম্মতি প্রকাশ করেছিল। এবং তারপর আমরা দেখলাম কংগ্রেস উদ্যোগী হয়, নীতিশ কুমারের সাথে কথা বললেন রাহুল গান্ধী। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে এই সম্ভাবনা সামনে আসে যে নীতিশ কুমারকে সামনে রেখে ভোট যুদ্ধে অবতীর্ণ হবে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এবং তারপরে আমরা দেখি কিন্তু জেডিইউতে পালা পরিবর্তন হয়, নীতিশ কুমারকে সভাপতি পদে অভিষিক্ত করা হয়, এবং সেখান থেকে এই গুঞ্জন আরো জোরালো হয়। আজকে রাজধানী সূত্রে রাজধানীতে যে খবর পরিষ্কার, কুমারকেই কনভেনর করতে চলেছে বিরোধী জোট, এবং নীতিশকে কনভেনর করে বা নীতিশকে সামনে রেখে 2024 লোকসভা নির্বাচনে অবতীর্ণ হতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। এদিনে আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আরো একটি বিষয়ে পরবর্তীতে ফেরার চেষ্টা করছি।